বাঙালি হয়ে কাঁচকলা দিয়ে ইলিশের ঝোল খাবো না, তাই কি কখনো হয় বলুন তো? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি ইলিশ মাছের ঝোল করব কাঁচকলা দিয়ে, পাতলা ঝোল। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা কিন্তু প্রায় কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়ে থাকি। আমাদের ভিতর বিশেষ করে খেয়ে থাকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। আমাদের ভিতর বললেও হয় চলে, কিন্তু তারপরেও এটা কিন্তু বাঙালিরা, প্রতিটা বাঙালিরে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল কিন্তু অনেক পছন্দের। যে বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা কতটা গরম হয়ে গেছিলো আপনারা দেখতে পেয়েছেন, একেবারে ধোয়া উঠে গেছিলো। তারপর আমি ভয়ে ভয়ে মাছগুলো ছেড়ে দিলাম। এই যে দেখুন, আস্তে করে ছেড়ে দিয়েছি আলতো করে। এভাবে আমি মাছগুলো ভাজি করব, কিন্তু এখানে আমি মাছগুলো কড়া ভাজি করব না, কম কড়া করব, কারণ ইলিশ মাছ কিন্তু কড়া ভাজি ভালো লাগে না। জাস্ট হালকা এপাশ ওপাশ করে ভাজি করে নেব, যেহেতু আমরা কাঁচা মাছ খাই খুব কম খাই। শুধু ছোটো মাছগুলো একটু কাঁচা খাওয়া হয়। তাই ছাড়া আমরা সব মাছই ভেজে খাই। এই জন্য এই মাছটাও ভাজি করছি, তবে হালকা ভাজি করবে এপাশ ওপাশ, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মাছের যে আশা একটা গন্ধ থাকে কাঁচা, সেটা থাকবে না। এই জন্য সেইভাবেই মাছটা আলতো করে এপাশ ওপাশ করে একটু করে ভাজি করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন আমার মাছটা ভাজি হচ্ছে গুড়ি করে। ইলিশ মাছ খেতে কিন্তু অনেক মজা, বিশেষ করে নদীর ইলিশ। এই মাছগুলো কিন্তু একেবারে নদীর থেকে আনা ইলিশ মাছ। এখানে কোনো এটা বরফের মাছ নয়। এই মাছগুলো কিন্তু অনেকটা স্বাদের, এতটা ঘ্রাণ বেরোচ্ছিলো যে বলার মতো নয়। এখন বাজারের মাছ কিন্তু ভাজলে কোনো ঘ্রাণই পাওয়া যায় না, কিন্তু নদীর মাছগুলো ভাজি করলে ঘ্রাণ পাওয়া যায়, কারণ এটা নদী থেকে আসা। তারপরেও এটাকে যেহেতু বরফ ছাড়া, এই জন্য আরও তো স্বাদটা তো থাকবে অনেকটা। এজন্য আমি যে মাছটা ভাজি করে নিলাম, তারপর দিয়ে দিলাম এতে জিরে ফোড়ন। কাঁচকলার সঙ্গে কিন্তু জিরে ফোড়নই চলবেই। এভাবে আমি জিরে ফোড়ন দিলাম, তারপরে কাঁচকলা দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাগুলো একসঙ্গে দিয়ে আমি ঝোলটা দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা দিয়ে দিলাম। এখানে কাঁচকলা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই আমি ঝোলটা কম দিব। কাঁচকলা দিলাম, এই যে ঢাকিয়ে দিচ্ছি, এই যে ঢেকে দিব। দেখার মতো দেখুন এইভাবে রান্না হচ্ছে গুঁড়ি করে। কেমন একটা দেখাচ্ছে, মনে হচ্ছে কেউ এতে হলুদ দেয় নাই, যেহেতু কাঁচকলার কষটা একটু উঠে আসছিলো, এই জন্য তরকারিটা হালকা একটু সাদা সাদা ভাব আসছিলো কাঁচকলার আঠার জন্য। কাঁচকলাটা খুব বেশি ভালো ছিল না, একটু আঠা। এই জন্য এইভাবে আমি তারপরেও অতটা খারাপ হয়েছিল না। মাছটা খেতে কিন্তু মজা, এই জন্য তরকারিটাও অনেকটা মজা হয়েছিল। এভাবে দেখুন আমি একটু ঝালগুলো ঘষে নিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা এতে খুব ঝাল কম, আর খুব ঝাল কম খাই, এজন্য তারপরেও আমি একটু কাঁচা ঝাল একটু ঘষে দিচ্ছি, যাতে একটু মানে হালকা একটু ঝাল লাগে তার জন্য। এবার দেখুন এভাবে রান্না করছি। গুড়ি শুরু হয়েছে, বুড়ির ডাক যাকে বলে। এবার একটু হলুদ দিলাম, একটু হলুদটা কম লাগছিল, হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। এভাবে ইলিশ মাছের পাতলা ঝোল খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আমরা কিন্তু এভাবেই খাই। আর লবণটা দেখে নিলাম, লবণটা হয়েছে কি না তরকারিতে। তরকারিটা জাস্ট লবণ একটু কম ছিল, এই জন্য আমি লবণটা আবার এক করে নিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমি একটু জিরা বাটাও দিয়ে দিলাম, কারণ জিরা বাটা দিলে কিন্তু সব তরকারিতে জিরা বাটা লাগে। জিরা বাটাতে দিলে স্বাদটা আরও ভালো হয়।